কিন্তু কোনোদিনই কারোর সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে পারেনি, সেটা ফ্যামিলি হোক বা আমাদের শিশু। হ্যাঁ, আমরা একটু পিছনের কথা চিন্তা করলে আমাদের সবার মনে আছে যে সঞ্জয় হাট, আমাদের সঞ্জয়ের সঙ্গে খুব ভালো একটা বন্ডিং তৈরি হয়েছিল। শুধু শুধু সঞ্জয় কেন বলবো, এরকম অনেক মানুষের সঙ্গে কিন্তু ওর সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছিল। এবং আমি আরেকজনেরকেও চিনি যার সঙ্গে তার খুব ভালো সম্পর্ক ছিল, এবং শুধু সম্পর্ক নয়, তাদের বাড়িতে এসেও ছিল। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের সঙ্গে কিন্তু সেই সম্পর্ক সে কিন্তু কাটানো করেছে শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। শুধুমাত্র নিজের স্বার্থ যেখানে প্রয়োজন সেখানেই কিন্তু সেই সম্পর্কগুলোকে নিজে থেকে তৈরি করে, আবার সেই সম্পর্ক নিজে থেকেই নষ্ট করে যখন তার প্রয়োজন ফুরিয়ে যায়। হ্যাঁ, এটাই হলো তার মূল উদ্দেশ্য। কারণ সে কখনোই কারোর হতে পারবে না, তার কারণ সে এক নম্বরে ধান্দা, শুধু সে তার নিজের স্বার্থটুকু দেখেই বন্ধুরা চলে। কারণ মাঝেও আমরা দেখেছিলাম সীমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছিল, কিন্তু ওই আর কি তার ভাগ্যে বলে না ভাটা পড়ে, তার জীবনেও যেরকম ভাটা পড়েছে ওয়াইটিতেও কিন্তু সব সম্পর্কের মধ্যে সে ভাটা তার জীবনে পড়েছে। তো ভালো ভালো সম্পর্কগুলো থেকে যেখান থেকে সে অনেক ভালোবাসা পেয়েছিল, তাদের মধ্যে একটা মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়েছিল বন্ধুত্বের, সেই সম্পর্কগুলো থেকেও কিন্তু সে আজ অনেকটাই দূরে চলে এসছে। মানে সে শুধু কন্ট্রোভার্সি করে মানুষের ভেতরের কথা জেনে, তার কল রেকর্ডিং ফাঁস থেকে বলো, তার পরিবারের কেচ্ছা বলো, সে শুধু মানে নিজেকে নিয়ে, নিজের ইনকামটাকে নিয়ে এত বেশিভাবে সে ভেবেছে যে সম্পর্কগুলো অনেক দূরের ব্যাপার তার কাছে সম্পর্কের কোনো মূল্য নেই। তার কাছে ওয়াইটিতে শুধুমাত্র রেভিনিউ জেনারেট করে, মানে কন্ট্রোভার্সি ভিডিও দিয়ে লাখ মানে হাজার ভিউজ কামিয়ে, হাজার ভিউজ কামিয়ে, ট্রেন্ডিং টপিক দিয়ে ভিউজ কামিয়ে রেভিনিউ জেনারেট করে শুধু মানে নিজের স্বার্থটা গোছানো, আর এছাড়া ওর কিন্তু আর কোনো কাজ নেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই বলবো, এই যে স্বার্থর লোভী এই সুতপা মানুষের সঙ্গে শুধু স্বার্থের জন্য মিশে, এ এমন একটা মানুষ না নিজের জীবনে কখনো সুখী হতে পেরেছে, না কখনো কাউকে তার পারিবারিক জীবনেও আমরা দেখেছি কখনো কাউকে সুখী করতে পেরেছে। কারণ সে একই ছেলের বউ, সে তার নিজের জীবনেও কিন্তু অনেকটা গ্যাপ, অনেক চেষ্টা করার পরেও সে কিন্তু তার জীবনের পূর্ণতা ফিরে পায়নি। হ্যাঁ, সেটা অন্য একটা জায়গা, খুব কষ্টের ব্যাপার, সেটা অনেক দুঃখের ব্যাপার একটা মেয়ের কাছে। কিন্তু সবটাই জানবে কি জানো, কর্মফল। আমরা সবসময় একটাই কথা বলি যে আমি যদি কাউকে কারোর সংসারকে বেচে, কারোর সন্তানকে বেচে, কারোর পরিবারকে বেচে না খাই, সেটা কখনো পাপের টাকা হয় না। হ্যাঁ, এটাই হলো কথা। আমরা দেখেছি এমএসএদের বাচ্চাটাকে কিভাবে ওই একরত্তি বাচ্চাটাকে কিভাবে টেনে হিঁচড়ে তার পরিবারকে, এমএসএদের কণিকার পরিবারকে নিয়ে তখন যা নোংরামি যথেচ্ছ করেছিল, মানে সেটা ভাবা যায় না। মানে এই করেই কিন্তু ও স্ট্যান্ড পয়েন্ট আজকে এই যে ওর ওয়ার্ল্ডটা, যে ওয়ার্ল্ড ওর নামে আছে, সেই ওয়ার্ল্ডটাই কিন্তু ওর মানুষের পিএমপিসি দিয়ে, মানুষের মানে কি বলবো, সংসারের পরিবারের কেচ্ছা টেনে এনে আজকে সে এই জায়গায় দাঁড়িয়েছে। সত্যি একটা মেয়ে হয়ে কিভাবে আরেকটা মেয়ের কতটা কি করতে পারে সেটা ওকে না দেখলে বোঝা যায় না। সেই জন্যই ওর কাছে সম্পর্কর কোনো মূল্য নেই, শুধুই এখানে আছে যেমনভাবে 10টা 5টায় সবাই ডিউটি করে মান্থলি একটা রোজগার করে, সেরকমই ও এখানে রেভিনিউ জেনারেট করতে এসেছে। ওর কাছে কিন্তু কোনো সম্পর্কের মূল্য নেই। তো যাই হোক, এবার হয়তো ও নতুন জায়গা থেকে ভিডিও দেবে বন্ধুরা, তো সেই আশাই আমরা রয়েছি যে ওর জীবনে এটা হওয়ারই ছিল। কারণ যে কিনা
অন্যের সংসারের ধ্বংস চায়, অন্যের পরিবারের ধ্বংস চায়, তার ধ্বংস কিন্তু স্বয়ং ভগবান লিখে রাখে। তো এটাই ওর মানে কি বলবো, কারোর ক্ষতি চাওয়াটা, কারোর ক্ষতি করাটা কিন্তু মানে কারোরই জীবনের কাম্য হয়ে উঠতে পারে না। কিন্তু ওই ওর কোনোদিনও ও কারোর প্রিয় হয়ে, কারোর আপনজন হয়ে, কারোর ভালোবাসার মানুষ হয়ে ও কখনো উঠতে পারেনি। তো চলো বন্ধুরা, টাটা, অনেক ভালো থাকো।